ভিনিগার খাইয়ে কিন্তু মুরগির ম্যাশ পায়খানা সম্পূর্ণরূপে বন্ধ করা যায়। তোমাদের বিশ্বাস হচ্ছে না? চলো দেখাই। এই দেখো, তোমরা পটিগুলো দেখলেই বুঝতে পারছো মুরগির কত সুন্দর। দেখো গোটা গোটা পটি। এই পায়খানায় কোনো ম্যাশ তোমরা দেখতে পাচ্ছ না, সম্পূর্ণ ভালো আছে। পুরো ঘরটাতেই কিন্তু আমার এরকমই পটি আছে, যতগুলো দেখা যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমার মুরগির বয়স 25 দিন। মুরগি ভালো আছে, সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়াও ঠিক আছে। তো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে দাদা, মুরগিকে প্রতিনিয়ত লিভার টনিক খাওয়াচ্ছি, হজমের ওষুধ দিচ্ছি, তার সত্ত্বেও মুরগি কেন ম্যাশ পায়খানা করছে? মুরগির ম্যাশ পায়খানা মোটে বন্ধ করতে পারছি না। তো তোমাদের সবাইকে বলে রাখি, লিভার টনিক এবং হজমের ওষুধ দিলেও অনেক ক্ষেত্রে ম্যাশ পায়খানা বন্ধ হয় না, কারণ তোমার জল শোধন ঠিকঠাক হচ্ছে না, বা তোমার জলে আয়রনের পরিমাণটা বেশি আছে, সেক্ষেত্রেও হতে পারে। এমন আরও অনেক কিছু থাকে। কিংবা মুরগির যে ম্যাশটা দিচ্ছ, সেই ম্যাশটা মুরগি পুরোপুরি হজম করতে পারছে না, তার কারণে কিন্তু ম্যাশ পায়খানা হচ্ছে। আর ম্যাশ পায়খানা হলে কিন্তু মুরগির ওজন তুলনামূলক কম হবে, এফসিআর হাই হয়ে যাবে। এতে তুমি তোমার মুরগির ব্যবসা কিন্তু লস খাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আজ তোমাদেরকে বলবো মুরগির ম্যাশ পায়খানা বন্ধ করার সঠিক উপায়, কী করলে মুরগি ম্যাশ পায়খানা করবে না। তো আগে বলে দিই, মুরগির ম্যাশ পায়খানা বন্ধ করার জন্য আমরা ভিনিগার ব্যবহার করে থাকি। এটা সব ফার্মারই জানেন, যারা পুরাতন তারা তো অবশ্যই জানে। কিন্তু এই ভিনিগার ব্যবহারের কিছু নিয়ম আছে। বিশেষ করে যদি সেরা কোম্পানির ভিনিগার পাওয়া যায়, তাহলে কিন্তু তার একটা পরিমাণ বা তার মান অন্যরকম। আর নর্মাল যে ভিনিগারগুলো আমরা বাজারে পাই, তার মান কিন্তু অন্যরকম। এই জন্য আমি বলে দিলাম যে প্রতি লিটার জলে 1 গ্রাম করে ভিনিগার দিলেই তোমার ম্যাশ পায়খানা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সঠিক নাও হতে পারে, কারণ আমি বলে দিলাম 1 লিটার করে, কিন্তু তুমি জানলে না যে কোন ভিনিগারটা আমি ব্যবহার করব। এই জন্য আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করছি এই একটা ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে যে ভিনিগার কীভাবে ব্যবহার করতে হয়, এবং ভিনিগার দিলে মুরগির ম্যাশ পায়খানা সত্যি কি বন্ধ হয় না বন্ধ হয় না। তো চলো বেশি না বকে শুরু করা যাক। তো বাজার থেকে যদি তুমি সেরা ভিনিগারটা খুঁজে পাও, সেরা কোম্পানির ভিনিগার যদি খাওয়াতে পারো, তাহলে তোমার মুরগির ম্যাশ পায়খানা থাকবে না। সেরা কোম্পানির যে ভিনিগারটা, এটা মুরগিকে খাওয়াবে প্রতি 1 লিটার জলে 1 গ্রাম হারে। আর যদি লোকাল কোম্পানির কোনো ভিনিগার পাও, সেক্ষেত্রে কিন্তু প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে দিলে হবে না। যদি তুমি সারা রাত্রে জলে দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 1 গ্রাম করে দেওয়া ঠিকই আছে। আর যদি মনে করো যে না, আমি বিকাল 4টে 4:30-র দিকে জলে দেবো, মোটামুটি 9টা 9:30 অবধি চলবে, তারপরে জল শোধন দেবো, সেক্ষেত্রে প্রতি লিটার জলে আমি বলবো 2 গ্রাম করে ব্যবহার করো। প্রতি লিটার জলে 2 গ্রাম করে নর্মাল যে ভিনিগার আমরা সচরাচর দোকানে কিনতে পাই, এটা ব্যবহার করলে অবশ্যই তোমার মুরগির ম্যাশ পায়খানা থাকবে না। প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হবে। তো আমি 4 থেকে 5 ঘন্টা করে এই জলটা চালাই, তারপরে মুরগিকে জল শোধন দিয়ে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পটি, দেখো মুরগির। তো এটাই হচ্ছে মেন বিষয়, ভিনিগার খাওয়ালে মুরগির ম্যাশ পায়খানা অবশ্যই বন্ধ হয়। আর একটা কথা বলে রাখি, এই বর্ষার সিজনে কিন্তু মুরগির লিটার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমার লিটারটা, যেহেতু আমি বাড়িতে চাষ করছি, তারপরেও এখনও যথেষ্ট ভালো আছে। আজ 25 দিন বয়স হয়ে গেছে মুরগির। পোলট্রি ফার্মিংয়ের লিটার ম্যানেজমেন্টে যদি তুমি ভুল করো, অর্থাৎ লিটার ম্যানেজমেন্টে তুমি কাঁচা, তো মুরগির চাষেও তুমি কাঁচা। লিটার ম্যানেজমেন্ট ভালো, তো তুমি মুরগি চাষেও পাকা। লিটার থেকে কিন্তু যাবতীয় সমস্যার সৃষ্টি হয়। তাই লিটার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু তোমার মুরগি সুস্থ থাকবে 100%। আর এই বর্ষার সময় কিন্তু মুরগি ঘরে লিটারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নজরদারি রাখতে হবে, লিটার যেন একদম ভিজে ভিজে না হয়। লিটারটা সম্পূর্ণ সব সময় চেষ্টা করতে হবে খুশে দেওয়ার বা ঘেটে দেওয়ার বা আশ্রা দেওয়ার, যে করে হোক লিটারটাকে সবসময় শুকনো রাখার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। লিটার যদি ভালো থাকে, তাহলে তোমার মুরগি কিন্তু 100% ভালো থাকবে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।